শেষ করো না শুরুতে খেলা, না ভেবো না মন দিয়ে যেও না। এই গান এটা শেষ ছিল কিন্তু উনি গায় নাই। রুনা লায়লা, সাবিনা ইয়াসমিনের গানগুলি আমাদের মনে গেঁথে যায়। খুবই ভালো, খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে। আমি প্রথমবার আসলাম, রুনা লায়লাকে সচক্ষে দেখতে পাবো কখনো মনে করি নাই, কখনো ভাবি নাই যে আসলে কনসার্ট দেখতে পারবো। দেখতে পারছি, খুব ভালো লাগছে। শি ইজ ভেরি উইটি অ্যান্ড ভেরি গ্রেসফুল। আই এম সো ব্লেসড দ্যাট আই কুড বি দেয়ার। আমার যত বয়স, এই বয়সের সবচেয়ে স্মরণীয় একটা সন্ধ্যা কাটালাম। এত এত ভালো, মানে আমি ফিল করতেছি, আমার ভাষা নাই বলার, সত্যি আমার ভাষা নাই। একদম জাস্ট ফাটাফাটি, এত সুন্দর মানে অনুষ্ঠান। ওনার তো অনুষ্ঠান হয়, ওনার অনুষ্ঠানের তো কোনো তুলনাই হয় না। কি বলবো, জাস্ট মানে আমরা শুনে অভিভূত এবং সব দর্শকরা খুব করতালির মাধ্যমে ওনাকে আমরা করছি। আর উনি যে আমাদেরকে এনজয় দিছে, মাঝে মাঝে মানে কথা বলে আমাদেরকে যে ছন্দগুলি বলছে, তারপরে ওনার যে কথা জীবনের কথাগুলি বলছে, এগুলি আমরা মানে গানের মতোই শুনেছি। গানে যেরকম আমরা এফোর্ট দিছি, ওনার কথাগুলি কিন্তু আমরা সেই এফোর্টই শুনেছি। খুব ভালো লাগছে ওনার গানগুলি। আরো বেশি গেলে আমরা হয়তো সারা রাত চলে যেত, আমাদের কোনো হতো না ওনার গান শুনতে। মানে সারা রাত চলে গেলেও আমাদের মানে লাগতো না। ওনাদের মতো আর কেউ আসবে না, ওনাদের মতো কেউ আসবে না। আমাদের মানে পুরা দুনিয়াই জানে, বুঝছেন। এখন ওনাদের কণ্ঠ, ওনাদের উচ্চারণ, ওনাদের যে একটা লেভেল আছে, ওই লেভেলে আসতে পারবে না। জাস্ট এটাই। ওরা যারা শিল্পী ওরাও বলে, বলেন যে বড় বড় শিল্পী যেমন কনক চাপা, তারপরে বলেন আঁখি আলমগীর, ওরা নিজেরাই তো বলে আমরা ওনাদের যেতেই পারবো না। ওনার যে শাড়ির ওনারা, আমরা ওখানে তো ইম্পসিবল, কল্পনাই করা যায় না। নতুনরা কেন ওনাদের মতো আসলে দীর্ঘদিনের ভাবে সঙ্গীত জগতে রাজ করতে পারে না? কেন ওনারা মনে করেন নতুন একটা গান আসে না, মৌলিক না, বুঝছেন। জাস্ট মানুষকে ওরা মজা দেওয়ার জন্য আসে, তো মানুষও শুনে ভুলে যায়। রুনা লায়লা, সাবিনা ইয়াসমিনের গানগুলি আমাদের মনে গেঁথে যায়। রুনা লায়লা, সাবিনা ইয়াসমিনের গান আমাদের ভিতরে চলে যায়। আর কি বলবো, যেমন আমার খুব ইচ্ছে ছিল রুনা লায়লা যেন এই গানটা গায়, শেষ করো না শুরুতে খেলা, না ভেবো না মন দিয়ে যেও না। এই গান এটা শেষ ছিল কিন্তু উনি গায় নাই।